একটা প্রশ্ন খুব বারে বারে পাই যে আমার ছেলের বুদ্ধি নেই, আমার মেয়ের বুদ্ধি নেই, এরা মধ্যম মেধা, বা আমার ছেলের বুদ্ধি আছে, মেয়ের বুদ্ধি আছে। তো এই বুদ্ধি বা ইন্টেলিজেন্স জিনিসটা কি কিন্তু খুব বিতর্কিত। অ্যাকচুয়ালি যদি আমি খুব বায়োলজিক্যাল ডেফিনেশনে যাই, এই যে ধরুন আমাদের ব্রেনটা, এটা প্রায় 80 মিলিয়ন ইয়ার্স ধরে ইভলভ হয়েছে। আমরা হোমো সেপিয়েন্স কত 2 লাখ বছর আগে এসেছি, এই নয় যে আমার 2 লাখ বছর আগে এই ব্রেনটা হয়েছে, রাইট? তো সমস্যা হলো তাহলে ইন্টেলিজেন্সের বায়োলজিক্যাল ডেফিনেশনটা কী, যেটার উপর ভিত্তি করে আমি বলতে পারি একটা ছেলে বা একটা মেয়ে ইন্টেলিজেন্ট। কারণ আমরা সবসময় ইন্টেলিজেন্স বলতে ছেলে মেয়ে মার্কস কত পাচ্ছে, পরীক্ষায় কত নাম্বার পাচ্ছে, সেটার ওপর চলে যায়। এন্ড ইট শুড নট বি। আমাদের খুব ইনেট বায়োলজিক্যাল ডেফিনেশনের দিকে তাকাতে হবে, এবং বায়োলজিক্যাল ডেফিনেশন যদি আপনি জানেন, আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার ছেলে মেয়ের ইন্টেলিজেন্স কী করলে বাড়বে। তো বায়োলজিক্যাল ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স, এই যে ব্রেনটা আমরা পেয়েছি, কেন পেয়েছি? ইভলিউশন, অর্থাৎ বায়োলজি বলছে পেয়েছি কারণ আমাদের সার্ভাইভালের জন্য, যাতে আমরা বেঁচে থাকতে পারি। এটা কীভাবে তাহলে আমাদের ব্রেনটা ট্রিগার করবে? এই জন্য দেখবেন আমাদের ব্রেন কখন কখন অ্যাক্টিভ হচ্ছে একটু লক্ষ্য করুন। আপনার বাচ্চার ব্রেন বা আপনার ব্রেন কখন কখন অ্যাট্রাক্ট হচ্ছে দেখুন। সেটা হচ্ছে দেখবেন একটা ছেলে যখন, বা যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করে, যেখানে টাকার গন্ধ পাচ্ছে, যেখানে ব্যবসায়ী বা সেলসের লোকজন যেখানে টাকার গন্ধ পাচ্ছে, বেচলে সে টাকা পাবে। সো মানি ইজ ইকুইভ্যালেন্ট টু সার্ভাইভাল অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এখানে মানুষ টাকা ধান্দার পায়, সেসব কাজ করতে কিন্তু মানুষের অ্যাকচুয়ালি ভালো লাগে। অনেক ক্ষেত্রে লোকে ধান্দাবাজির কাজ করে জাস্ট নট বিকজ দ্য মানি, বিকজ ইটস গিভস দেম দ্যাট ডোপামিন, যে হরমোনটা দরকার। একটা ফিডব্যাক লুপ চালু হয়ে যায়, যাতে কারণ কি যত বেশি কেউ টাকা উপার্জন করতে পারবে, তার সার্ভাইভাল প্রবাবিলিটি তত বেড়ে যাচ্ছে, রাইট? সো ইটস অটোমেটিক। তো কোশ্চেন হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে কেন তাহলে এটা ট্রিগার করছে না? কেন তাহলে বাচ্চাদের তো তাহলে পড়াশোনা করতে ভালো লাগা উচিত, কারণ পড়াশোনা করা মানে ভালো সার্ভাইভাল। এটা হয়ে গেছে সমস্যা, যে আমাদের পড়াশোনাটা এখন এমন হয়ে গেছে পড়াশোনার সাথে সার্ভাইভালের কোনো সম্পর্ক নেই। ইন জেনারেল পড়াশোনা দুভাবে সার্ভাইভালে যেতে পারতো। এক, ভালো ম্যাথ এবং সায়েন্স জানলে নিজেদের বেঁচে থাকার প্রতিটা ক্ষেত্রে, সে টাকা উপার্জনের ক্ষেত্রেই হোক বা ফিজিক্যালি ভালো থাকার ক্ষেত্রে হোক, বায়োলজি নলেজটা কাজে লাগে, ম্যাথস নলেজটা কাজে লাগে। তো ম্যাথ বা বায়োলজি সেভাবে শেখানো হচ্ছে না। বা ধরুন চাকরি পেতে হবে, কিন্তু পড়াশোনার সাথে চাকরি পাওয়ার কোনো সম্পর্ক নেই। সো ন্যাচারালি যেটা হচ্ছে, পড়াশোনা যখন একটা ছেলে বা মেয়ে করছে, তার সাথে সে সেই যে ইনেট বায়োলজিক্যাল ড্রাইভটা পাওয়ার কথা, যেটা করলে আমার এটার সাথে সার্ভাইভালের যোগ আছে, সে সেটা পাচ্ছে না। মানে কিছু কিছু ছেলেমেয়ে পায়, যেমন কিছু কিছু ছেলেমেয়ে মধ্যে মধ্যে ঢুকিয়ে ফেলেছে যে আমরা পড়াশোনা ভালোভাবে করলে আমরা খুব ভালো চাকরি বাকরি পাবো, টাকা পয়সা পাবো। তো তারা পড়াশোনাটা করে শুধু ওই ড্রাইভটা থেকে। ওকে, সো ইন্টেলিজেন্সের ফান্ডামেন্টাল ডেফিনেশন হচ্ছে সার্ভাইভাল, যে আমাদের ব্রেনটা কীভাবে কাজ করবে, আরও বেশি এফিশিয়েন্টলি কাজ করে যখন আমাদের সার্ভাইভাল মোডটা বেশি ট্রিগার করে, যে আমাকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য অবভিয়াসলি মানি ইজ ওয়ান থিং, অ্যান্ড সেক্স ইজ দ্য সেম ওয়ে। যে আপনি বা আপনার ছেলে মেয়ে যাই হোক না কেন, আপনার অপোজিট সেক্স দেখলেই অ্যাটেনশন শুরু হয়ে যায়, রাইট? এই যত রিলের মেয়েদের কোমর দেখানো, বুক দেখানো যায় দেখুন না কেন, সবাই দেখছে। কেন দেখছে? পুরুষরা দেখছে কারণ দ্যাটস ডু উইথ দ্যাট ইনেট সার্ভাইভাল। ব্রেন ওইভাবেই ডিজাইন, যে ওটাকে সঙ্গে সঙ্গে ল্যাচ অন করে, যে বেসিক্যালি বিকজ দ্যাটস হাউ দ্য ব্রেন ডিজাইন। কারণ সঙ্গে সঙ্গে তারা ভাবছে ও আচ্ছা ঠিক আছে, একটা হেলদি মেয়ে মানে হচ্ছে একটা হেলদি সেক্স, আর হেলদি সেক্স মানে হচ্ছে হেলদি বেবি। এইভাবে তার ব্রেনটা ফিডব্যাক লুপে চলছে। সো ন্যাচারালি কী হচ্ছে, যে এই যে ইন্টেলিজেন্সের যে ডেফিনেশন, তার মধ্যে কিন্তু আমরা সাহিত্য, সংস্কৃতি, সিনেমা ইত্যাদি ইত্যাদি, রবীন্দ্রনাথ অনেক কিছুই খুব সুন্দর প্রকৃতির ব্যাখ্যা, হ্যান ত্যান নোয়ান্স অনেক কিছুই আমরা অ্যাড করতে পারি। ভেরি আনফর্চুনেটলি আমাদের যে নান্দনিক ব্যাপারগুলো, সৌন্দর্যের ব্যাপারগুলো, সেগুলো হয়তো আমাদেরকে স্বস্তি দেয়, বাট ইট ইজ নেভার পার্ট অফ দ্যাট ইন্টেলিজেন্স। অর্থাৎ আমাদের বাঙালি সংস্কৃতির একটা বড় অংশই আমাদের ইনেট বায়োলজিক্যাল ইন্টেলিজেন্সের পার্ট নয়। বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স ইজ হোয়াট গেটস ইউ সার্ভাইভাল। এখন সার্ভাইভাল মোডে চলে যায়, আমাকে এই করতে হবে, এই করলে আমি বেটার সার্ভাইভ করবো। সার্ভাইভ করা মানে সব কিছু, টাকা চাই, সেক্স চাই, যাতে ভালো রিপ্রোডাকশন হয়, ভালো সংসার তৈরি হয়, সিকিউরড লাইফ তৈরি হয়, রাইট? দিস ইজ দ্য মোস্ট কমন থিং। এভাবে চলে। কিন্তু মুশকিল হচ্ছে, আবার বলছি, পড়াশোনার সাথে বা কেরিয়ার তৈরির সাথে এটা সম্পর্ক থাকা উচিত, কিন্তু সেইভাবে ছোটোবেলায় যে পড়াশোনাগুলো করছে তার সাথে এগুলো কোনো লিঙ্ক থাকছে না। বিকজ যেভাবে জীবিকা যেদিকে এগোচ্ছে, যে করলে লোকজন টাকা পয়সা ইনকাম করবে, সে ব্যবসায়ী হোক, সেলস হোক বা চাকরি হোক, তার সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। ফলে বাচ্চাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, কারণ তারাও দেখছে যে তাদের পাশের একটা ছেলে খুব ভালো রেজাল্ট করে লাইফে কিছু করতে পারছে না। তো বেশি তারা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, তাদের ব্রেনটা সেইভাবে ট্রিগার করছে না পড়াশোনার জন্য। অ্যান্ড দিস গোয়িং টু বি ভেরি ডিজাস্টার। কারণ
আলটিমেটলি রিওয়ার্ড সিস্টেম যদি একটা সোসাইটির ধ্বংস হয়ে যায় ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে, তাহলে সমস্যা আছে। অ্যান্ড সেটা বাঙালি সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রকটতর রূপে আমরা দেখতে পাচ্ছি।